বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা আজ আমি আপনাদের সামনে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে জমির সমস্ত রকমের আগাছা দমনের পদ্ধতি বিষয় নিয়ে। তবে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে সবার আগে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা যদি আপনারা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওগুলোর লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা এবার আসি মূল আলোচনায়। হ্যাঁ, আর একটা কথা বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে সঠিক ধারণা করতে পারবেন। বন্ধুরা বর্তমান সময়ে ফসলের জমিতে সবচাইতে একটা বড় সমস্যা হচ্ছে জমিতে প্রচুর পরিমাণে বিভিন্ন রকম আগাছার জন্ম। জমিতে যদি বিভিন্ন রকম এই আগাছার প্রচুর পরিমাণে জন্ম হয় তাহলে আগাছাগুলো জমি থেকে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ খেয়ে বেঁচে থাকে, ফলে জমির উর্বরতা শক্তি অনেকটাই কমে যায়। আমরা যদি জমির এই আগাছাগুলোকে জমি থেকে তুলে না ফেলে আগাছাগুলোকে বিভিন্ন পদ্ধতিতে জমির সঙ্গে মিশিয়ে পচিয়ে ফেলতে পারি, তাহলে আগাছাগুলো পচে জৈব সারে পরিণত হবে, ফলে মাটির উর্বরতা শক্তি অনেকটাই বেড়ে যাবে। বন্ধুরা এবার আমি আলোচনা করব এই আগাছাগুলোকে কিভাবে মাটির সঙ্গে মেশানো যায় সেই বিষয়ে। এই আগাছাগুলোকে মাটির সঙ্গে মেশানোর সবচাইতে উত্তম পদ্ধতি হচ্ছে জমিকে ভালো করে চাষ করে মাটির সঙ্গে আগাছাগুলোকে মিশিয়ে দেওয়া। এছাড়াও বিভিন্ন আগাছানাশক ব্যবহার করেও আগাছাগুলোকে মেরে ফেলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায়। বন্ধুরা এবার আমি আলোচনা করব একটা খুবই কার্যকারী এবং দামে সস্তা আগাছানাশক সম্পর্কে। বর্তমান বাজারে জমিতে আগাছা মারার জন্য বিভিন্ন আগাছানাশক পাওয়া যায়। তার মধ্যে সবচাইতে বেশি কার্যকারী আগাছানাশকটি হচ্ছে প্যারাকুয়েট ডাইক্লোরাইড নামক আগাছানাশকটি। এই আগাছানাশকটি সকালবেলায় রৌদ্রের সময় আগাছার ওপর ভালো করে স্প্রে করতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন স্প্রে করার সময় আগাছার সমস্ত অংশটা ভিজে যায়। আর এই আগাছানাশকটি সকালে রৌদ্রের সময় ভালোভাবে আগাছার ওপর প্রয়োগ করলে প্রায় 1 ঘন্টার পর থেকে জমির সমস্ত রকম আগাছাগুলো নষ্ট করে দিতে শুরু করে এবং প্রায় 1 দিনের মধ্যে সমস্ত রকম আগাছাগুলো মরে যায়। আর একটা কথা বন্ধুরা, এই প্যারাকুয়েট ডাইক্লোরাইড আগাছানাশকটি কোনো ফসলের জমিতে সহজে ব্যবহার করবেন না। যদি করতে হয় তাহলে খুব সাবধানে ব্যবহার করবেন যাতে কোনো ফসলের সংস্পর্শে এই ওষুধটি না আসে। এটা একমাত্র ফাঁকা জমিতেই ব্যবহার করা হয় এবং বাড়ির আশেপাশে জঙ্গলও ব্যবহার করা যায়, কারণ এই আগাছানাশকটি সমস্ত রকম গাছকে মেরে ফেলে। আর এই আগাছা প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আপনাদের স্প্রে করা যন্ত্রগুলোকেও ভালোভাবে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, না হলে পরবর্তী ফসলে কোনো পেস্টিসাইড প্রয়োগ করতে গেলে সেই ফসলের কিছুটা ক্ষতি হতে পারে। আর একটা কথা বন্ধুরা, এই প্যারাকুয়েট ডাইক্লোরাইড আগাছানাশকটি বাজারে বিভিন্ন বাণিজ্যিক নামে পাওয়া যায়। আমি এই ভিডিওতে আগাছানাশকটি শুধুমাত্র টেকনিক্যালের নাম বলেছি। এই প্যারাকুয়েট ডাইক্লোরাইড টেকনিক্যালটি বাজারে বহু কোম্পানির আপনারা পেয়ে যাবেন, সেগুলো কিনে আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, কেনার সময় অবশ্যই একটা ভালো কোম্পানির এই প্যারাকুয়েট ডাইক্লোরাইড আগাছানাশকটি কেনার চেষ্টা করবেন। বন্ধুরা এবার আমি আলোচনা করব এই প্যারাকুয়েট ডাইক্লোরাইড আগাছানাশকটি কিভাবে আগাছার ওপর কাজ করে সেই সম্পর্কে। এই প্যারাকুয়েট ডাইক্লোরাইড আগাছানাশকটি হচ্ছে একটি স্পর্শজনিত আগাছানাশক। এর কাজ খুব দ্রুত হয়, আগাছার পাতা সবুজ অংশ শুকিয়ে দেয় ও গাছ ঢলে পড়ে। রৌদ্রের উপস্থিতিতে এর কাজ আরও দ্রুত হয়। এই প্যারাকুয়েট ডাইক্লোরাইড আগাছার কোষ প্রাচীরের দৃঢ়তা নষ্ট করে এবং সাইটোপ্লাজমকে এক জায়গায় জড়ো করে। শেষ পর্যন্ত প্লাস মেমব্রেন নষ্ট হয়ে শুকিয়ে কোষ মারা পড়ে। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ফটো সিস্টেম ইলেকট্রন পরিবহনের গতিপথ পরিবর্তন করে। আগাছানাশকটির রেসিডুয়াল ক্রিয়া কম। পৃথিবীতে বহুল ব্যবহৃত আগাছানাশকের মধ্যে
এটি একটি। বন্ধুরা, এই প্যারাকুয়েট ডাইক্লোরাইড আগাছা নাশকটি ছাড়াও বাজারে আরও বহু টেকনিক্যাল এর আগাছা নাশক পাওয়া যায়, আপনারা সেগুলো কিনেও ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই ব্যবহারের আগে একজন ভালো অভিজ্ঞ পেস্টিসাইড দোকানদারের কাছে আগাছানাশকটির সঠিক ডোজ ও ব্যবহারের নিয়ম জেনে শুনে তবে ব্যবহার করবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।